সবসময় কি খালি মাছ মাংস খাইলে হয়নি, মাঝে মধ্যে তো একটু ভর্তাও খাওয়ান লাগে, তাই না? আজকে আমি ভর্তা বানাবো। আর ভর্তাটা কি দিয়ে বানাইলাম এটাই আপনাকে আজকে ফুল রেসিপিতে দেখামু। দেখেন, আমি ছাদের উপরে কইছিলাম না আমার মাইয়ায় গাছগাছলার খুব শখ, ছাদের উপরে ছাদ বাগানের মতো কিছু করছে। তো বাগানও কন যায় না, মানে ওই যেরকম পারছে গাছগাছলা লাগাইছে। তো এটা হচ্ছে বরবটি, বরবটি ধরছে গাছের মধ্যে, অনেক সুন্দর। এর আগে কয়েকবার খাইছি, হুটকি তরকারি রাঁধছিলাম, আপনাদের লগে শেয়ার করছি। তো সবই তো আপনাদের লগে শেয়ার করি, আর এটা আবার বাদ দিমু খেলা। তো আয়া পড়ছি আমি ঢাকা ব্লগের পক্ষ থেকে। ঢাকা আপা, আসসালামু আলাইকুম। মানে এই বরবটি গাছের থেকে বরবটিগুলা সুন্দর করে পাইরা লিতাছে আমার মাইয়ায়। গাছের মধ্যে বরবটিগুলো দেখতে এত সুন্দর লাগতাছিল কি আর কম, অনেক ফাইন। আসলে নিজের গাছে নিজের হাতে বুনানো তরকারি হোক বা যে কোনো জিনিস হোক, দেখতে যেমন ভাল লাগে, শান্তি লাগে, আর খাইতেও কিন্তু অনেক মজা লাগে। কেলে এটার মধ্যে তো সার মার দেওয়া হয় নাকি। তো যা হোক, আমার মাইয়া অনেক যত্ন কইরা এই গাছগুলো লাগাইছিল। আর বরবটির পাশাপাশি এই যে মরিচ গাছও লাগাইছে, মরিচ হইছে। আবার হইলো ওই যে বাইগুন, এর আগে বাইগুন করলাম না, তিনটা তিনটা বাইগুন আহে। তো এর আগে বাইগুন লিয়া হুটকি দেখাইছিলাম বরবটি দিয়া, ওখানে আবার আইছে বাইগুন। তো এইবার তিনটা আহে নাইকা, এবার আবার দুইটা আইছে। যজ্ঞা কী করণের, আল্লাহ যা তৌফিকে মিলাইছে, রিজিকে যা মিলাইছে, তাই শুক্রিয়া আল্লাহর কাছে। তো এখন এই যে মরিচ গাছ, এই যে সুন্দর সুন্দর লম্বা লম্বা মরিচ আইছে, আর মরিচগুলাও অনেক ঝাল। আমার মাইয়া একটা লিয়া দিছিল বাদ দিয়া খাইতে, তো খাইছি। মরিচগুলা অনেক জাল, অনেক বড় হয়েছে কিন্তু মরিচ গাছটা দেখতেছেন, একদম সুন্দর মতো মরিচ আইছে নিচের থেকে গেলে উপরে পর্যন্ত। এটা হইলো যে ঘরে খাইবার লেগা মরিচ আনছে না, পরে মরিচ পাইকা গেছে গা। আমার মাইয়া আবার রেখা দিছিল টিস্যুর মধ্যে করে ফ্রিজে। তারপর ওইখান থেকে সুন্দর বিচ্ছি বাইরেছে, বিচ্ছির থেকে ইয়ার মতো বাইরেছে, অঙ্কুরের মতো। এরপর আইন আর কি লাগাই দিছে। তো ওই এরকম করে ওই অনেকগুলা গাছই উঠাইছে, এরকম বিচ্ছির থেকে অঙ্কুর বাইকুরা। তো এই যে বাইগুনের আরও ফুল আইছে, সামনে আরও বাইগুন আইব, আইলে আপনাকে দেখামুনি। আর একটা বাইগুনের কালারটা এত সুন্দর, টসটসা কালার আইছে, ভাল লাগতেছে কিন্তু দেখতে, অনেক সুন্দর লাগতেছে, গাঢ়া বাইগুনি। আর এইটা হচ্ছে হালকা পিঙ্ক কালার, মানে পাউডার পিঙ্ক, মনে হয় যেন ওইটার ধুইয়া এখানে ধুয়া দিচ্ছে। যা হোক, দুইটা বাইগুন, এটা দিয়া কী করুম, ছোটোখাটো একটা রেসিপি বানাবনি, দেখাবনি আপনাকে, ঠিক আছে? তখন আমি বরবটি লিয়া নিচে আয়া পড়ছি, আয়া কুইটা লিছে, কুটুনে চিন্তার আপনাকে দেখাই নাকা। তো বরবটি অল্প দেখা মোটামুটি একটু আলু কুচাই লিছে এর মধ্যে একটা। আর এটা আবার ভাইবেন না তরকারি রান্ধুম বা ভাজি করুম, আসলে না, আমি এটা আসলে ভর্তাই বানাবো। অল্প জিনিস দেখে একটু আলু দিছি, আর আলুটা দেওয়ান একটু আর কি মাখা মাখা লস লস হইব। তো ওখানে একটা পাতিলের মধ্যে সেদ্ধ দিয়া দিব, অল্প একটু পানি দিয়া। এরপরে পেঁয়াজ আর রসুন মোটা মোটা করে কাইটা, লগে কয়টা কাঁচামরিচ দিয়া সেদ্ধ দিয়া দিচ্ছি। এখন আমি কয়টা চিংড়ি মাছ দিয়া দিলাম, এটার লগে একটু চিংড়ি মাছটা দিলে খাইতে ভাল লাগবো, মজা হইব আর কি, একটা টেস্ট আইব সুন্দর। তো বেশি দেই নাই, অল্পই দিছি, বেশি দিলে আবার চিংড়ি মাছের ভর্তা ভর্তা মনে হইব। অনেক সুন্দর করে চিংড়ি মাছটা এই যে উল্টে দিছে, পানিতে দেওয়ানোর লগে লগে মানে গরম পাইয়াই চিংড়ি মাছটি লাল হয়ে গেছে গা। মানে এটা সুন্দর কইরা পানি গায়া সেদ্ধ করতে হইব, একদম পানি টানা ফেলাইতে হইব, কারণ যদি আবার ওই বরবটির মধ্যে পানি থাকে তখন পাতলা পাতলা পেঁচা হয়ে যাবো গা। তো এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে, ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গা, আরেকটা কড়াইয়ের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিতেছি। এই শুকনা মরিচটা আমি সুন্দর করে বাইজা লিমু তেলের মধ্যেই। আগে শুকনা মরিচটা কড়কড়া করে বাইজা নামামু, তারপর আল্লাহ পেঁয়াজ রসুন একটু দাগানি করে লিমু, দাগানি মানে হয়েছে বাইজা লিমু আর কি। আঙ্গো ঢাকায় বাসা, তো আপনাকে একটু কষ্ট হইবার পারে ঢাকায় মানুষের বাসা বুঝতে, আবার যারা বুঝে সবাই মনে করেন যে যারা বুঝনের বালাই বুঝে। তো এখন আমি সুন্দর করে রেখে দিচ্ছি, পেঁয়াজ আর রসুনটা বাইজা লিমু।
পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে ছাইড়া দিছি, রসুন মানে রসুন, ঠিক আছে, ছাইড়া দিছি। এখন এটাও একটু তেলের মধ্যে সুন্দর কইরা দাগানির মতো কইরা লিমু, মানে বাজা বাজে কইরা লিমু। এই ফাঁক দিয়ে আপনাকে একটু আমাকে পাকঘরে জালনাতে একটু দেখানোর চেষ্টা করলাম, সামনে বন্যা হয়েছে, মানে রাস্তা বৃষ্টির পানিতে তলায় গেছে গা। তো মানে ওই কড়াইটার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়া ওই যে সিদ্ধ করে থুয়া দিছি আলু আর বরবটি আর পেঁয়াজ কাঁচামরিচ রহুন, ওইটার একটু হালকা টালা দিয়ালুম। টালা দিয়ালনের কারণ হইলো একটা ভাজা ভাজা ঘেরান হইব, আর দ্বিতীয় হয়েছে পানি থাকলে এই পর্যায়ে ভালো মতো হুগায় যাইব গা। আপনারা এইভাবে করে যে কোনো জিনিসই মানে ভর্তা করে খাইবার পারবেন। তো পাটার মধ্যে বাটবার লেগা আয়া পড়ছে, পাটার মধ্যে বাটা যে কোনো ভর্তাই অনেক মজা হয় কইলাম। আর আমার মাইয়া বইছে বাটবার, আমি আবার পাটায় বাটতে পারি না, বাটনার মধ্যে দুই একবার হয়তো করছিলাম। তখন হুগনা মরিচটা আগে পাটার মধ্যে সুন্দর করে বাইটা লিব, কেলেগা মচমচা থাকতে হুগনা মরিচ বাটন লাগবো। আবার যদি ভর্তা দিয়াই করে পেঁয়াজ পেঁচা হয়ে জায়গা ভর্তাটা, তখন আবার হুগনা মরিচ বাজা হইব না, বাটা হইব না আর কি। তো চিংড়ি মাছগুলো আগে সামনের দিকে দিয়ে মানে ভর্তাগুলো পুরাটা বাইটা লিব। আর এই ভর্তাটা একটু বাড়ি বাড়ি কইরা মানে মোটা মোটা করে বাটলে ভাল লাগে, একদম মিহিন করবেন না। যে কোনো ভর্তাই একদম বেশি মিহিন করলে কিন্তু মজা লাগে না। একটু মোটা মোটা বাড়ি বাড়ি থাকলে বাদ দিয়ে বাইখা খাইতে ভাল লাগে, আবার একটু মুখে নিচে পড়ে আরও ভাল লাগে। তো আমিও ওইভাবেই করেই চেষ্টা করি। আর এই যে হুগনা মরিচের কিন্তু একটু মানে ক্রাশ করার মতো করে বাড়ছে, ওই যে বিচিগুলো আছে না, ভাজা বিচিগুলো, ওগুলা ভর্তার লগে খাওয়ানোর সময় ভাতের নিচে মানে ভাতের লগে মুখের নিচে পড়বো, দাঁতের নিচে অনেক মজা লাগে, ঘেরানটা ভাল লাগে। তো এইভাবে কইরা এই দুই বাটা দিচ্ছ হয়। আমি কইছিলাম বাড়ি করে বাড়ছে, কিন্তু এক বাটায় সুন্দর মতো অহেনাইকা দেখা ও আবার আলগা আলগা করে আরেকটা বাটা দিছিল, দুই বাটা দিছে আর কি। ভর্তাটা খাইতে যা মজা লাগছে, অনেক সুন্দর হয়েছিল ভর্তাটা। গরম গরম ভাতে খাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর আপনারা সবাই এইভাবে করে বানায় খাইবেন। আমি কিন্তু ভর্তা আগে লবণ দিই নেকটাই, ওখানে বাটনের সময় লবণটা দিয়ে দিলাম। তো এই বাটনের শেষে ইচ্ছা করলে আপনারা আবার আরেকটু কাঁচা সরষের তেল মিলিয়ে নিতে পারেন। তো আমি আর মিলামো না, কেলেগা ওই যে টালছি সরষের তেল দিয়া, আবার এই যে কাঁচা শুকনা মরিচটা বাচ্চা, আবার এই যে পেঁয়াজে দাগানি করছি, এখানেও মোটামুটি তেল আছে। তো এইটুক দিয়েই মাইখা ফেলামো, আর আলগা তেল দিব না। তো আপনারা ইচ্ছা করলে এই সময় আলগা তেলটা দিতে পারেন, সরষের তেলটা দিয়া মাইখা খাইবার পারেন। তাহলে আর কি সরষের তেলের সুন্দর কাঁচা একটা গেরান পাইবেন। তো যা হোক, এইভাবে করে আপনারা বানায় খায়েন, আর লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফিজ সবাই রে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমার জন্য দোয়া করেন, আমি আপনাগুলোকে দোয়া করুন। আর ওখানে কিন্তু চিকেন গুনিয়া জ্বর শুরু হয়েছে, সবাই কিন্তু সাবধান থাকেন।